আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে অনুশীলনী 2.1 এর সবগুলো অঙ্কের সমাধান আমরা দেখব। যতগুলো অঙ্ক আছে সবগুলোরই দেখব। এবং এর আগেই আমরা আরও একটা ভিডিও করেছি যেখানে সেট অধ্যায়ের অর্থাৎ 2.1 এর যত টপিক আছে সেগুলোকে পেজ বাই পেজ, টপিক বাই টপিক আমরা আলোচনা করেছি, যেগুলো দেখলে তোমাদের আর এই সেট অধ্যায় থেকে কোনো রকমের সমস্যা থাকবে না। সেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওটা আগে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে পুরো অধ্যায়টা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে এবং এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করুক তোমরা সেটা পেরে যাবে। তো দেখো, প্রথমে এখানে যে অঙ্কটা বলছে সেটা হলো নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে 4টা অঙ্ক দেওয়া আছে ক খ গ গ হ আকারে। তো চলো আমরা এগুলোর অ্যান্সার একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথম যেই অঙ্কটা ছিল ক নাম্বারে সেটা হলো x বিলংস টু n, x স্কোয়ার লেস দেন 9 এবং x কিউব লেস দেন হলো 130। তো এইটা আমরা আমাদের ওই ভিডিওটাতে আগে যেটা করেছি, যেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেইটাতে আমরা খুব সহজে বুঝিয়েছি এটা কিভাবে হয়। এরপরও এখানে আমরা আবার বুঝিয়ে দিই। এখানে দেখো বলছে যে x বিলংস টু n, এখানে বিলংস টু n মানে হলো যে সংখ্যাটা এখানে বলছে x এর মান, সেইটা সাধারণ সংখ্যা, n দিয়া বোঝায় নর্মাল নাম্বার, আর নর্মাল নাম্বার হলো 1 2 3 4 এগুলো। তো ওই সংখ্যাটাকে যদি আমরা এখন স্কোয়ার করি, যেটা এখানে বলছে, তাহলে সেটা 9 থেকে বড় হতে হবে এবং 130 থেকে ছোট হতে হবে। এই যে চিহ্নগুলো এখানে দেখতেছো, এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, এইটা যেটাকে কোণী মারবে সেটা হলো ছোট। তাহলে দেখো 9কে কোণী মারছে, তার মানে 9 হলো ছোট, আর এক্স স্কোয়ারের দিকে হা করে আছে, তার মানে হলো এক্স স্কোয়ার বড় হতে হবে, অর্থাৎ 9 থেকে বড় হতে হবে। আবার এদিকে দেখো এটার মধ্যে এক্স কিউবরে কোণী মারছে, যার কারণে 130 থেকে এক্স কিউবের মানটা ছোট হতে হবে। তাহলে এটার সমাধান আমরা এইভাবে করব। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট হলো n এর মান, এটা 1 2 3 4 এই আকারে ডট ডট ডট, মানে যত সংখ্যা হয় সবগুলোই। তাহলে এখানে যদি x এর মানটা আমরা 1 ধরি, তাহলে কি হবে, এক্স স্কোয়ার সমান মানে হলো 1 স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, যেটা 9 থেকে বড় না। আমাদের কিন্তু 9 থেকে বড় লাগবে। এই যে এখানে দেখো, যেহেতু এইটা বড় না, সেই জন্য আমরা এই যে এখানে এই চিহ্নটা দিলাম, অর্থাৎ এটার দিকে হা করে আছে এবং এটার মাঝখানে এরকম একটা চিহ্ন দিছি, যার মানে বড় না বোঝাচ্ছে। এবং পরে দেখো এক্স এর উপরে যখন আমরা কিউব দিব, কিউব যদি দেই তাহলে সেটা হবে 1 কিউব মানে 1, সেটাও 130 থেকে ছোট। এটা কিন্তু মানে, কিন্তু এইটা মানে না, তাই এটাও আমরা নিব না। এরপর আবার একই রকমভাবে 2 হলে এক্স স্কোয়ারের মান 2 স্কোয়ার হবে 4, এরপর কিউবের মানটা হবে 8, এরপর দেখো পরেরটা হবে 9, পরেরটা হবে 16। এবার দেখো 9ও কিন্তু 9 থেকে, মানে বলছে এখানে 9 থেকে বড় হতে হবে, কিন্তু 9 মানে তো 9 থেকে বড় না, 9ই হয়, তাই 9ও আমরা নিব না। এরপর থেকে নিব এই যে দেখো 16 হলো 9 থেকে বড়, তাই আমরা 16 থেকে নিব। কিন্তু এখানে কিউবের ক্ষেত্রে এসে দেখো বলছে 130-এর মধ্যে নিতে হইব, কিন্তু এটার ক্ষেত্রে দেখো 216 হয়ে গেছে, এটা আর হয় না। কিন্তু এই পর্যন্ত ঠিক আছে, কারণ এটা 130 থেকে ছোট 125। এই কারণে আমরা শর্ত মতে শুধুমাত্র 2টা সংখ্যা পাই, যেটা এই যে উপরের শর্তটা আমাদেরকে দিচ্ছে, এই ক নাম্বারের শর্তটা, ওইটার সাথে মিলে যায়। তাহলে অ্যান্সারটা হবে 4 এবং 5। এরপর দেখো খ নাম্বারে বলছে এক্স বিলংস টু জেড। এই যে জেড, এই জেড দিয়ে বোঝায় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হলো যে কোনো সংখ্যা, সেটা প্লাস আকারেও হতে পারে আবার মাইনাস আকারেও হতে পারে। এখানে অঙ্কের মধ্যে সূত্রটার মধ্যে দেখো বলছে যে এক্স স্কোয়ার লেস গ্রেটার দেন 5, অর্থাৎ 5 থেকে এটা বড় হতে হবে। আবার এখানে দেখো বলছে কিউব যদি দাও তাহলে 36-এর ছোট হতে হবে 36 সহ, কারণ নিচে দেখো এই যে এই দাড়িটা, এটা নিচে এরকম একটা দাড়ি দেয়া আছে, এই দাড়িটা যদি থাকে তার মানে ওইটা সহ ওইটা থেকে ছোট। তাহলে এরকম কোন সংখ্যাগুলো হয় দেখি আমরা। দেখো যেহেতু এখানে শূন্য পূর্ণ সংখ্যা, তাই আমরা শূন্য সহ নিব। তাহলে শূন্য হলে x সমান, যদি আমরা এটাকে স্কোয়ার দেই তাহলে হবে 0, এবং যদি কিউব দেই তাহলেও হবে 0। এরপর দেখো প্লাস মাইনাস 1 দুইটা একই, প্লাস কে 1 প্লাস 1কে স্কোয়ার দিলেও 1ই হবে, মাইনাস 1কে স্কোয়ার দিলেও 1ই হবে। আবার 5-এর ক্ষেত্রেও দেখো, সরি কিউবের ক্ষেত্রেও কিউব দিলে এখানে প্লাস মাইনাস 1ই হবে। এরপর দেখো প্লাস 2 এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে স্কোয়ার দিলে হবে প্লাস, দুইটাই হবে 4,
এবং এখানে যখন আমরা কিউব দিব তখন এইটা প্লাস মাইনাস এইটা হবে, কারণ 2 এর ক্ষেত্রে হবে +8 কিউব দিলে, আবার -2কে যদি তুমি কিউব দাও তাহলে হবে -8, তাইলে এটা লিখবো আমরা +-8। এরপর দেখো x ইকুয়াল যদি +-3 হয় তাহলে হবে এইটা। এরকমভাবে আমরা করতে করতে সবার শেষে গিয়ে দেখব কোনটার উপরে আমরা কিউব দিলে 36 সহ 36 থেকে ছোট পাই। আর এখানে তো আমরা স্কোয়ারেরটা পাইয়েই গেছি, এখানে আমরা 3 +-3 থেকে নিতে পারবো, +3 পর্যন্ত এটা থেকে নিতে পারবো, এবং এই 3কে যদি আমরা কিউব দেই তাহলে হয় +27, এটা পর্যন্ত আমরা কিউবেরটা নিতে পারবো। পরেরটায় দেখো যদি আমরা 4-এর উপরে কিউব দেই তাহলে এইটার ক্ষেত্রে দেখো কত হয়, 64 হয়ে যায়। 4-এর উপরে কিউব দিলে প্লাসেরটা হয়ে যায় 64, কিন্তু মাইনাসেরটা ঠিকই থাকে। পরবর্তী ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে x স্কোয়ার যদি 4 হয় তাইলে কিন্তু আমরা 4-এর উপরে স্কোয়ার দিলে 16 পাইতেছি, এটা কিন্তু সূত্র মানতেছে। কিন্তু এইদিকে যেটা সেটা হলো x এর উপরে কিউব দেওয়ার পর যখন এটা 4 কিউব হয়ে যায় তখন এটা হয়ে যায় 64। 64 যখন হয়ে যায় প্লাস কিউব যেটা, তখন সেটা কিন্তু বড় হয়ে যায়। আর এই যে এটা কিন্তু মানতেছে, যখন আমরা -4-এর উপরে কিউব দিছি তখন সেটা হয়েছে হলো -64, যেটা কিন্তু ছোট নাম্বার, 35 থেকে কিন্তু ছোট, কারণ 0 থেকেও ছোট হলো -64। এই কারণে যত মাইনাস সংখ্যা আছে সেটার উপরে যদি আমরা কিউব দেই এই সূত্র মেনে চলে, কিন্তু যদি আহ, এই যেটা প্লাস আকারের সংখ্যাটা মাইনাস আকারের না সেটাকে যদি কিউব দেই তাহলে সেটা কিন্তু আর সূত্র মানে না, কারণ এখানে 36 থেকে সেটা বড় হয়ে যায়। এই কারণে এইখানে দেখো নির্ণেয় আমাদের যেই সেটটা হবে সেটা হবে ডট 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 ডট, তারপর -5 -4 -3, তারপর প্লাসের শুধু 3 হবে, কারণ প্লাসের 3-এর উপরে 4-এর উপরে দিলেই তো 64 36 থেকে বড় হয়ে যায় এটা, তাই আর এরপরে আর প্লাস আকারেরগুলো হবে না। তাহলে মাইনাসের যত সংখ্যা আছে সবগুলোই হয়। এরপর এটা -543 এটা আমরা দিয়ে দিলাম, এটাই হলো অ্যান্সার। এর পরবর্তী যেই অঙ্কটা সেটা হলো গ নাম্বার। দেখো এখানে বলা হয়েছে যে x বিলংস টু n, x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এখানে খেয়াল রাখতে হবে কি বলছে, বলছে যে 36-এর গুণনীয়ক, আবার এখানে বলছে যে 6-এর গুণিতক। তাইলে আমরা এরকম নেই, দেখো স্বাভাবিক সংখ্যার সেট কি n, এখানে কিন্তু এই যে n বলছে, n মানে হলো সাধারণ সংখ্যা, যেই সংখ্যাগুলো স্বাভাবিকভাবে থাকে 1 2 3 4 সেগুলো। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট হলো এগুলা। এবার দেখো 36-এর গুণনীয়ক কি, গুণনীয়ক মানে হলো যেই যেই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায়। তাইলে 36কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে তারপর 4 দিয়ে এবং 6 দিয়ে ভাগ করা যায়, আর বাকিগুলো দিয়ে ভাগ করলে দশমিক এসে পড়ে, তাই সেগুলো আমরা নিব না। তাইলে এখানে আমাদের সংখ্যা কি কি পাইলাম আমরা, 1 36-এর গুণনীয়কগুলো পেলাম 1 2 3, তারপরে 4 6, তারপরে পাইলাম 9 12 18 এবং 36, এগুলো হলো গুণনীয়ক। আর গুণিতক হলো 6-এর নামতা পড়বো আমরা। তাহলে নামতা যদি পড়ি এরকমভাবে, যেহেতু এখানে আমাদেরকে শুধু 6-এর গুণিতক বলছে তার মানে অনেক নামতা হয়, অনেক নামতা যত যাওয়া যায় ততই যাইব আমরা, তো এতগুলো তো আমাদের এখানে লেখা সম্ভব না, তাই আমরা এখানে 42 পর্যন্ত লিখলাম। 6 6 6 1 6 6 2 12 6 3 18, তারপর 24 30 36 42 এইরকমভাবে। এরপর দেখো শর্ত অনুসারে গ্রহণযোগ্য যে সংখ্যাসমূহ সেটা হলো 6 12 18 এবং 36, আর এটাই হবে নির্ণেয় সেট, এটাই হলো অ্যান্সার। এখানে দেখো আমাদেরকে কি বলছিল, বলছে যে n এবং এই যে x, এটা যে সাধারণ সংখ্যা এটা হলো 36-এর গুণনীয়ক, আবার 6-এর গুণিতক। তাইলে এখানে দেখো যেটা যেটা মিলছে গুণনীয়ক আর গুণিতক সমূহের মধ্যে সেটা হলো এই যে দেখো 6, এই যে মিলছে 6, তারপর মিলছে 12, এই যে 12, তারপর হলো 18 এবং 36, এই যে 18, এখানে হলো 18, তারপরে এই 36 36, এটা ছাড়া আর অন্য কিছু মিলে নাই, তাই এগুলোই হবে শুধু অ্যান্সার। এরপর ঘ নাম্বারে দেখো একই রকমভাবে 25 থেকে বড় হবে কিউব দিলে, আর 264 থেকে ছোট হবে 4 দিলে। তাহলে এরকম 1 2 3 এগুলো আমরা এরকমভাবে দিতে থাকবো। দিতে গেলে দেখো এখানে আমরা 25 থেকে বড় 3-এর উপরে যখন আমরা কিউব দিই তখন 27 পাই, এখানে পাই। আর এখানে দেখো এরপরে এখানে শুধুমাত্র 4 পর্যন্ত 4 দিলে 256 হয়, যেটা 264 থেকে ছোট এই পর্যন্ত আমরা নিতে পারবো। এরপর কিন্তু সেটা বাইরে যায় 625 হয়ে যায়, যেটা 264 থেকে বড় হয়ে যায়, তাই আর আমরা ওইটা নিতে পারবো না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে শুধু 3 এবং 4। এর পরবর্তী যেই অঙ্কটা সেটা হলো দেখো
2 নাম্বার এখানে বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে কয়ের মধ্যে বলা আছে 3, 5, 7, 9, 11। এই যে ক, এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে যদি প্রকাশ করতে যাই, একটু খেয়াল করে দেখো তো এখানে কি বলা আছে। এখানে এই যে সংখ্যাগুলো আছে এখানে একটা নির্দিষ্ট ধর্ম আমরা পাবো। দেখো বলা হয়েছে যে সেটের উপাদানগুলো প্রত্যেকটি বিজোড় সংখ্যা 3-এর ছোট নয়, 3 থেকে বড়, 3-এর ছোট নয় এবং হলো 11-এর বড় নয়। তাইলে 3 থেকে ছোট নয়, 11-এর বড় নয়, এটাকে আমরা কয়েকভাবে লিখতে পারি। যেমন একটা হলো এই যে এটা x belongs to n, এটা আমাদের লিখতে হবে যেহেতু এটা সাধারণ সংখ্যা তাই আমরা n দিলাম, n মানে নর্মাল নাম্বার। এরপর x হলো বিজোড় সংখ্যা এবং এই যে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, এই যে এটা আমরা দিয়ে দিলাম। অর্থাৎ 1 থেকে বড় এটা, আবার 13 থেকে ছোট, এগুলো বিজোড় সংখ্যা। এরপর এটাকে আরো এই যে 3টা নিয়মে, 1টা 2টা 3টা নিয়মেও বলা যায়। যেমন এটা হলো কি 1 থেকে বড় আবার 1100 11 থেকে ছোট, অথবা বলা যায় 303 থেকে বড় এবং 13 থেকে ছোট, এইটাও হয়। তোমার যেইটা ইচ্ছা সেটাই দিতে পারো। এরপর দেখো খ নাম্বারে বলা হয়েছে এই যে সংখ্যাটা, এটাকে আমরা যদি প্রকাশ করি তাহলে দেখব 1 2 3 4 6 9 18 12 36। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু 36-এর গুণনীয়ক, কারণ 36কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। তাই আমরা ডাইরেক্ট লিখে ফেলবো x belongs to n, তারপর সাজ দ্যাট x হইল কি 36-এর গুণনীয়ক, এটাই হলো অ্যান্সার। এরপর দেখো গ নাম্বারে বলা হয়েছে এরকম অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এরপর এইখানে আমরা লিখব, দেখো এখানে কি ধর্মটা আছে। এখানে ধর্মটা হলো এই সেটের উপাদানসমূহ প্রত্যেকে 4-এর গুণিতক ও 40-এর বড় নয়। দেখো সবগুলো 4-এর নামতা দিয়ে তুমি পড়তে পারবা। 4 একে 4, 4 2 8, 7 3 12, এরপর 16 20 24, দেখো 4 কইরা সবগুলো বাইরা এটা নামতাটা হইছে। তাই আমরা লিখব x belongs to n, x, 4 এর গুণিতক, x, মানে হলো x হইল 4 এর গুণিতক এবং x 40 সহ 40 থেকে ছোট, অর্থাৎ ইকুয়াল লেস দেন 40। এই চিহ্নটাকে ইকুয়াল লেস দেন বলা হয়, ই কিউ ইউ এ এল, ইকুয়াল তারপর লেস দেন। ইকুয়াল লেস দেন মানে হলো ওইটা সহ ওইটা থেকে ছোট। এরপর দেখো ঘ নাম্বার বলা হয়েছে +-5 +-4 +-5 এবং +-6। এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখো একটু এই যে সেটের উপাদান সমূহ প্রত্যেকে হইল পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যার সূত্রে আমরা দেখে আসছি বাস্তব সংখ্যার মধ্যে, যেটার লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি প্রথম অধ্যায় তোমাদের। ওই প্রথম অধ্যায়টা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যা বলা হয় কাকে। পূর্ণ সংখ্যা বলা হয় যেগুলো +-0 সহ যত সংখ্যা আছে সবগুলোকে। তো এখন এই যে x ইকুয়াল যদি +-4 হয় তাহলে x² এর মান হবে 16 এবং x³ এর মান হবে +-64, অর্থাৎ প্লাসেরও 64 হবে মাইনাসেরও 64 হবে। আবার যদি আমরা এই যে +-5টা নেই, এখন x এর মান এইটা যদি নেই তাহলে x² হবে 25 এবং x³ হবে 125, প্লাস-মাইনাসের 125 খেয়াল রাখতে হবে, কারণ কিউব যখন দেওয়া হবে তখন কিন্তু মাইনাসেরটার উপর কিউব দিলে মাইনাসের মানটাই আসবে। এরপর এরকমভাবে 6-এর উপরে যদি দেই তাহলে x² হবে 36, x³ হবে 216। অর্থাৎ এখানে দেখো উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড় অথবা সমান এবং ঘন হইল 216 অপেক্ষা ছোট অথবা সমান। তাইলে এখান থেকে আমরা সেটটা কি নির্ণয় করতে পারি? সেটটা হলো x belongs to z, অর্থাৎ x হইল পূর্ণ সংখ্যার সেট, z দিয়ে পূর্ণ সংখ্যা বোঝানো হয়। আর এই যে x এর উপর যদি আমরা স্কোয়ার দেই সংখ্যাগুলোকে তাহলে 16 সহ 16 থেকে বড় হয়, আবার 216 সহ 216 থেকে ছোট হয়, এরকম ভাবে আমরা লিখতে পারি। এরপর দেখো আরো একটা প্রশ্ন হলো 3 নাম্বার। 3 নাম্বারে বলছে যে a ইকুয়াল যদি এটা হয়, b ইকুয়াল এটা হয় এবং c ইকুয়াল যদি এটা হয় তাহলে নিচের এই সেটগুলোকে নির্ণয় করো। প্রথম সেটটা হলো b কমপ্লিমেন্ট c অথবা b বাদ c। এগুলো কিন্তু আমরা সংজ্ঞাগুলো স্টেপ বাই স্টেপ টপিক আকারে দেখে আসছি। যেই ভিডিওটা সেটা আমরা লিংকে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিও। সেটা হলো পুরো চ্যাপ্টারটা আমরা রিভিউ করেছি। তো প্রথমে আমরা এখানে বি এর যেটা দেওয়া আছে সেটা লিখবো, যে দেওয়া আছে বি এর মান হলো এইটা, সি এর মান হলো এইটা। এরপর বি বাদ সি মানে হলো বি এর মান থেকে সি এর মানটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার অর্থ হলো যেটা যেটা
প্রথমটা থেকে মিলবে দ্বিতীয়টার সেটা প্রথমটা থেকে বাদ দিয়ে যেগুলো থাকবে শুধু সেটা লিখে দেব। তাহলে দেখো এখানে কি কি মিলে, এই যে দেখো 2 কিন্তু এখানে আছে, এখানেও আছে, আবার এ এখানে আছে, এ এখানেও আছে, কিন্তু বি তো এমনিই নাই এখানে, তাই এটা এমনিতেই বাদ। তাহলে শুধু এখানে থেকে গেল হলো এই যে 1, এই 1ই হলো এটার সমাধান। এরপর দেখো খ নাম্বারে আরও একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হলো এ ইউনিয়ন বি। এই এ ইউনিয়ন বি এর ক্ষেত্রেও আমরা আগের মতোই এর মান যেটা দেওয়া আছে সেটা লিখব, বি এর মান যেটা দেওয়া আছে সেটা লিখব। লেখার পর এটা আমরা আবার সুতরাং এ ইউনিয়ন বি দিয়ে সেই মানটা এখানে ইউনিয়ন দিয়ে উঠাবো। আর এটার অর্থ হলো, ইউনিয়নের অর্থটা হলো সবগুলোই একবার একবার করে লিখব, যেটা বেশি আছে সেটাও একবার লিখব, যেটা একবার করে আছে সেটাও একবার লিখব। তাহলে এখানে দেখো 1 আছে, তারপর এখানে এই যে দেখো এখানে 1 2, এখানেও আছে 2, তাহলে একবারই লিখবো। এই যে লিখলাম 1 2, তারপর 3 আছে এখানে দেখো, তাইলে 3 লিখলাম, তারপর 4 আছে এখানে, তারপর এখানে 4 লিখলাম, এরপর এখানে দেখো এ আছে, তাই আমরা এখানে এও লিখলাম। এটাই হলো আমাদের এটার অ্যান্সার। আর পরবর্তীতে দেখো গ নাম্বারে এটা হলো এ ইন্টারসেকশন সি। আগের মতোই সেম টু সেম আমরা ইন্টারসেকশন সি একইভাবে নির্ণয় করব। দেওয়া আছে যেটা সেটা লিখব, এর মান আর সি এর মান। এরপর এই ইন্টারসেকশন সি লিখে আগের মতো মানটা উঠাবো। তাহলে এই ইন্টারসেকশনের মানেটা কি? এটার মানে হলো শুধুমাত্র যেটা মিলবে সেটা লিখব, যেটা মিলবে না সেটা একদম বাদ দিয়ে দিব। তাহলে দেখো এখানে শুধুমাত্র 2 আর এই যে 2, এই দুইটাই মিলছে, এটা সারা আর কিছু মিলেনি, তাই এই 2 হলো শুধুমাত্র অ্যান্সার। এরপর ঘ নাম্বারে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা বলছে আমাদের নির্ণয় করতে। তো এটার ক্ষেত্রেও আগের মতোই এর মান, বি এর মান, সি এর মান যেটা দেওয়া আছে সেটা আগে লিখব। তারপর আমাদের খেয়াল রাখতে হবে সব সময় আমরা ব্রেকেটে যেইটুকু থাকবে সেইটুকুর মানটা আগে নির্ণয় করব। তাহলে এখানে দেখো বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করলাম, শুধুমাত্র মিলছে কোনটা দেখো, এই যে 2 মিলছে, এ মিলছে, এই যে 2 আর এ দুই জায়গায় আছে যেটা, শুধুমাত্র সেইটাও হবে ইন্টারসেকশনের মান। তাহলে এটা হলো বি ইন্টারসেকশন সি এর মান। এরপর দেখো বলছে পুরোটা নির্ণয় করতে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এখন আমরা এটা লিখব। এরপর দেখো এর মান হলো এইটা, সেটা লিখলাম, আর বি ইন্টারসেকশন সি এর মান এই যে এখানে মাত্র পাইলাম 2a, তাই আমরা এখানে লিখলাম 2a। এরপর সবগুলো একবার করে লিখব। তাহলে 2 3 4, তারপর এ, এই যে 2 3 4 এ, এটাই হলো এটার অ্যান্সার। এরপর দেখো ঘ নাম্বার শেষ, ও নাম্বারে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আগের মতোই আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে আগে ব্রেকেটের কাজটা এখানে এই যে সেরে ফেললাম। এরপর পুরোটা লিখবো এখানে, পুরোটা লেখার পর পুরো নাম্বারগুলো আগের মতোই উঠাবো। তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র 2, কারণ এখানে দেখো এই দুইটার মধ্য থেকে আমাদের শুধুমাত্র এই যে 2, এই 2 হলো মিলছে, আর বাকিগুলো মিলে নাই। ইন্টারসেকশনের মানে যেহেতু শুধু যেটা মিলবে সেটা লিখবো, তাই আমাদের অ্যান্সারটা হলো শুধুমাত্র 2। এরপর দেখো 4 নাম্বারের আরেকটা অঙ্ক, এটা হলো ইউ এর মান দেওয়া আছে দেখো এখানে এইটা। এরপর দেখো এর মান, বি এর মান এবং এই যে সি এর মান দেওয়া আছে। এবার বলছে নিচের দেওয়া যেই জিনিসগুলো আছে সেগুলোর সত্যতা যাচাই করতে। এখানে দেখো 1 নাম্বারের মধ্যে কি বলা আছে, সেটা হলো এ ইউনিয়ন বি বাদ ইকুয়াল হলো এ বাদ ইন্টারসেকশন বি বাদ। অর্থাৎ আমরা যদি এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করে সেটাকে এই বাদ করি, বাদ মানে হলো কি ইউ থেকে ওই মানটা বাদ দেওয়া, এটা যদি বাদ দেই তাহলে এটার সমান ওই মানটা হবে যদি এ থেকে এর মানটা ইউ থেকে বাদ দেই, আবার বি এর মানটা ইউ থেকে বাদ দেই, এবং দুইটাকে যদি ইন্টারসেকশন করি। যদি আমরা অঙ্কটা করি তাহলে সেটা সহজ হয়ে যাবে। প্রথমেই আমরা কি করব, এই যে এখানে এটা বাদ, এরকমভাবেও করা যায়, তবে এই নিয়মটা একটু কঠিন, এটা আমরা দেখব না। আমরা দেখব হলো যেটা সরাসরি করা যায় এটা। প্রথমেই লিখব দেওয়া আছে, এরপর ইউ এর মান যেটা দেওয়া আছে ইউনিভার্সাল সেট সেটা আগে লিখব। তারপর এর মান, বি এর মান, যেই মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখব। লেখার পরে প্রথমেই আমরা যেটা করব সেটা হলো, আমরা জানি যে ব্রেকেটের কাজটা আগে করতে হয়। তো এখানে যেই অঙ্কটা দেওয়া আছে সেখানে কিন্তু দুইটা কাজ, সেটা হলো এইটার মানে হলো ইউ থেকে এ ইউনিয়ন বি এর মানটা বিয়োগ দেওয়া। এই যে কমপ্লিমেন্টটা উপরে দেখতেছ ছোট্ট চিহ্ন, এই যে এই ছোট্ট চিহ্নটা, এই চিহ্নটা, এইটার মানেই হলো ইউ থেকে ওইটার মান বাদ দেওয়া। তাহলে এই ইউনিয়ন বি এর মানটা হলো ইউ থেকে এ ইউনিয়ন বি এর মানটা বাদ দেওয়া। তো এটাই আমরা প্রথমে করব। এই যে দেখো এ ইউনিয়ন বি এর মান আগে আমরা বার করতেছি, এই যে এর মান
এটা বি এর মান ইউনিয়ন করব, তাহলে প্রতিটা একবার করে লিখবো। এই যে 1 2 3 4 5 6 প্রতিটা একবার করে লিখলাম। এরপর দেখো এ ইউনিয়ন বি বাদ, এটার মান বের করব। তার মানে আগেই বলছি ইউ থেকে এ ইউনিয়ন বি এর মান বাদ দেওয়া, তাহলে সেটা আমরা এখানে লিখব। এরপর যেটা যেটা মিলছে সব বাদ দিয়ে দিব। তাহলে দেখো 1 থেকে 6 পর্যন্ত এখানে আছে, সবগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে থাকবে শুধু আমাদের 7। তাহলে অ্যান্সারটা কিন্তু 7ই হবে এখানে এইটুকুর জন্য। এরপর দেখো পরবর্তী যেটা বলছে যে ডান পক্ষে এ থেকে এ বাদ, মানে ইউ থেকে এ বাদ দিলে আবার ইউ থেকে বি বাদ দিলে সেটা ইন্টারসেকশন করলেও 7ই হবে, এটাই বুঝাইছে ডান পক্ষ বাম পক্ষ। তো আমরা কি করব, আগে কি নির্ণয় করতে হবে, এর মানটা নির্ণয় করতে হবে, এ বাদের মানটা। তাহলে ইউ থেকে এর মান বাদ দিব, এই যে ইউ থেকে এর মান বাদ দিলাম, তাহলে 1 3 5 আমাদের এখান থেকে বাদ দিতে হবে। তাহলে থাকবে 2 4 6 7, এই যে আমরা 2 4 6 7 লিখলাম। দেখো যেটা যেটা মিলবে সেটা সেটা এখান থেকে বাদ দিতে হবে, আর বাকিগুলো লিখে দিতে হবে। আবার বিবাদের ক্ষেত্রেও একই রকমভাবে ইউ থেকে বি এর মানটা বাদ দাও, 2 4 6, তাহলে 2 4 6 বাদ দিয়ে দাও, 1 3 5 7 থাকে, এটা হলো এইটুকু। এরপর দেখো বলছে এই দুইটাকে কিন্তু আমাদের এখন ইন্টারসেকশন করতে হবে। তাহলে ইন্টারসেকশন করলাম, এই যে এইটা। এবার দেখো তো শুধুমাত্র কোনটা মিলে, এখানে দেখো শুধুমাত্র 7 মিলে, তাইলে ইন্টারসেকশন যেহেতু এটা, তাই 7টাই হবে এটার অ্যান্সার। তাহলে দেখো এইটুকুর মান 7 বের হয়েছে ডান পক্ষ, আবার এই যে বাম পক্ষর মানও কিন্তু এখানে 7ই বের হয়েছে। তাহলে এটার অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে গেল, যাচাই হয়ে গেল। এরপর একই রকমভাবে দেখো 2 নম্বরে বি ইন্টারসেকশন সি বাদ ইকুয়াল বি বাদ ইউনিয়ন সি বাদ। তাহলে এটার অ্যান্সারটাও আমরা একই রকমভাবে করব। এই যে দেখো এখানে দেওয়া আছে, প্রথমে ইন্টারসেকশনের মান বের হয়েছে 4 6, তারপর দেখো এখানে বাদের মানটা বের করলাম ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এইখানের যে অ্যান্সারটা হবে এইটুকুর, সেটা হলো এইটা, এই যে এটা হলো এইটুকুর অ্যান্সার। এরপর বি বাদের মানটা আগে বের করব। এই যে ইউ থেকে বি এর মান বের করলাম, বাদ দিলাম, তাহলে হলো এই যে এইটা। আবার সি এর ক্ষেত্রেও একই রকমভাবে ইউ মাইনাস সি, তাহলে মানটা হবে এইটা। এরপর এই দুইটাকে ইউনিয়ন করলে মান হবে এইটা। দেখো বাম পক্ষ ডান পক্ষ কিন্তু একই রকম বেরোইছে, এটার মান, তারপরে এই যে উপরে এটার মান, এই দুইটা মান কিন্তু এটার মান আর এটার মান সেম। সরি এটা না, এটা না, হ্যাঁ এইটাই, এটার মানই, এই দুইটা মান সেম। এরপর দেখো 3 নাম্বার বলছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান যেটা হবে, এই ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার মানও একই হবে। তো আমরা সেটাই করি। প্রথমে আগের মতোই লিখবো, যেটা দেওয়া আছে লেখার পর আগে ব্রেকেটের কাজ। তাইলে আমাদের এখানে দেখো এ ইউনিয়ন বি বলছে এখানে, তারপর এটার সাথে সি করব। তাইলে আমরা এ ইউনিয়ন বি আগে এই যে এখানে বার করলাম, এই যে ইউনিয়ন বি এর মানটা এখানে বের করে নিলাম। এরপর এটার সাথে আমরা এই যে ইন্টারসেকশন সি করলাম বাম পক্ষে, তাহলে আমাদের অ্যান্সার হলো এখানে এতটুকু। আবার ওইখানে দেখো দুইটা বলছে ব্রেকেটের মধ্যে, এটা এবং এটা, তাহলে এই দুইটার মান আগে বের করি। এই যে প্রথমটুকু এটা বের হইলো, তারপর দ্বিতীয়টুকু এটা বের হইলো। এবার আমরা এই দুইটাকে ইউনিয়ন করতে হবে। তাহলে ইউনিয়ন করলাম, এই যে এটার মান ইউনিয়ন, তাহলে আমাদের অ্যান্সার হবে এইটুকু। তাহলে দেখো 3 4 5 6 যেটা এখানে বের হয়েছে সেটা কিন্তু এই যে এখানেও বের হয়েছে। তাহলে এই দুইটা মান কি সমান, এটাই বলছে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করো। তাহলে সত্যতা এটা আমাদের যাচাই করা হয়ে গেল। এর পরবর্তী যে অঙ্ক সেটা হলো 4 নাম্বার। এটাও ঠিক একই রকমভাবে, জাস্ট এখানে যেই কাজ বলছে সেই কাজগুলো আমরা ব্রেকেটেরটা আগে করব, তাহলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এরপর দেখো 5 নাম্বারে আমাদের জন্য আরও একটা অঙ্ক আছে, সেটা হলো কিউ ইকুয়াল এক্স কমা ওয়াই, আর ইকুয়াল এম এন এল এবং পি অফ কিউ আর পি অফ আর এখন আমাদেরকে বলছে নির্ণয় করো। তো এটার ক্ষেত্রে আমাদের পি অফ কিউ যখন নির্ণয় করব তখন আমাদের পি অফ কিউ এর অর্থাৎ কিউ এর যে উপসেটগুলো সেগুলো লিখতে হবে, আবার আর এর উপসেটগুলো লিখতে হবে আলাদাভাবে। তো এবার দেখো এখানে যেটা দেওয়া আছে মান, কিউ এর মান এক্স ওয়াই সেটা লিখলাম, আর এর মান যেটা এম এন এল দেওয়া আছে সেটা লিখলাম। এরপর আমরা কি করব, এই যে কিউ এর যে উপসেটগুলো সেটা আমরা এখানে লিখতে পারি এরকমভাবে, অথবা আমরা এই লাইনটা বাদও দিতে পারি। ধরো এই লাইনটা আমরা দিব না, তাইলে এই লাইনটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা ছাড়াই আমরা দিতে পারি, শুধু লিখব সুতরাং পি অফ কিউ, এই যে এখান থেকে পি অফ কিউ ইকুয়াল হলো
যেটা আমরা একটু আগেই দেখে আসছি, আমাদের আগের ভিডিওটা যেটা সেটার মধ্যে দেয়া আছে কিভাবে করতে হয়। আমরা আবারও বলি, এই যে এখানে সংখ্যাগুলো আছে এক্স কমা ওয়াই, এইখান থেকে যতটা সেট বানানো যায় সবগুলো বানাবো, এবং সেটাকে আমরা এই যে সেকেন্ড ব্রেকেট, এই সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা ক্লোজ করে দিব। তাহলে দেখো এই যে এক্স এবং ওয়াই চারভাবে লেখা যায়, তিনভাবে লেখা যায়, এবং একটা সবসময় আমাদের এই যে ফাঁকা সেটটা দিতে হয়, এটা আমরা দিব। তো একবার লিখবো এক্স কমা ওয়াই, প্রথমবার এইটা লিখে ফেলবো, তারপর একবার এক্স একবার ওয়াই লিখবো এবং একটা দেব ফাঁকা সেট, তাহলে এটার অ্যান্সারটা হবে এই যে এইটা। এরপর আবার আর এর ক্ষেত্রেও যখন আমরা লিখবো, তাহলে সুতরাং এখানেও শুধু পি অফ আর লিখবো, এবং এই লাইনটা দেওয়ার দরকার নেই, এই লাইনটা বাদ দিয়ে দাও। সুতরাং পি অফ আর লেখা, এখানে যে এম এন এল আছে প্রথমে এই পুরাটা লিখে ফেলবো এম এন এল। এরপর এখান থেকে প্রথমে যেহেতু তিনটা লিখছি, তারপর কমবো কইমা লিখবো দুইটা করে, তাহলে লিখবো এম এবং এন দুইটা একসাথে, তারপরে আবার এম এবং এল একসাথে, তারপর এন এবং এল একসাথে, অর্থাৎ যতবার একটার সাথে আরেকটা মিলানো যায় সেটা আমরা মিলাতে থাকবো। তাহলে এম এন এম এল এবং এন এল হইল, তারপর সবগুলো আবার একবার করে, তাহলে একবার এম একবার এন এবং একবার এল, এবং সব সময় একটা এই যে ফাঁকা সেট এটা এটা কিন্তু দিতেই হবে, এরকম জিরোর মতো লেখা তারপরে এরকম একটা দাড়ি দিলে এটাকে বলা ফাঁকা সেট। এই ফাঁকা সেটটা সবগুলো সেট, পৃথিবীতে যত রকমের সেট আছে সবগুলোরই উপসেট। তাহলে এটার অ্যান্সার এখানে হয়ে গেল। পরবর্তী যে অঙ্কটা সেটা হলো 6 নাম্বার। এখানে দেখো বলছে এর মান যদি এইটা, বি এর মান যদি এইটা, এবং সি এর মান যদি এই ইউনিয়ন বি, অর্থাৎ এই দুইটাকে ইউনিয়ন করলে যদি হয় সি এর মান, তাহলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। অর্থাৎ সি এর যেই উপাদান সংখ্যাটা আমরা এখানে বের করব, এখানে সেইটার যে উপাদান হবে সেইটা হবে n এর মানটা আর কি। তো আমরা চলো অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে যেটা এর মান বি এর মান, সেটা আগে লিখবো, তারপর সি এর মান যেহেতু এ ইউনিয়ন বি লেখছে সেটা আমরা আগে বার করব, এ বি এবং এ বি সি, এখান থেকে ইউনিয়ন করলে হবে আমাদের মান এ বি সি, কারণ সবগুলো একবার করে লিখবো। এরপর এখানে যে সি এর উপাদান সংখ্যাটা আছে কয়টা দেখো তো, একটা দুইটা তিনটা, তাহলে আমরা লিখবো সি এর উপাদান সংখ্যা 3, অথবা আমরা লিখতে পারি সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল হলো 3। n দিয়ে এই উপাদান সংখ্যাটাকে প্রকাশ করা হয়, তো n সমান 3 লিখলাম। এরপর লিখব সি এর উপসেট সমূহ, এই যে উপসেট সমূহ এই লাইনটা তোমরা বাদ দিতে পারো, শুধু লিখবা পি অফ সি সমান, সুতরাং পি অফ সি সমান লেখা, এরপর সবগুলো প্রথমে লিখে ফেলবা। দেখো তিনটা আছে, তিনটা আমরা আগে এখানে লিখলাম, তারপর দুইটা দুইটা করে লিখবো একবার লেখার পর, এ বি এসি এবং বিসি, তাইলে লিখলাম এ বি বিসি সি এ। দেখো একই কিন্তু এ বি তারপর এসি বা সি এ একই কথা, কিন্তু তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো। তো এসি তারপর হলো বিসি, এই যে বিসি এটা লিখলাম, তারপর সবগুলো একবার একবার করে লিখবো, এ বি সি, তারপর একবার ফাঁকা সেট, এই যে ফাঁকা সেটটা দিলাম, এই অ্যান্সার হয়ে গেল। কয়টা হইলো দেখো তো, এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা, এই যে পি অফ সি এর উপাদান সংখ্যা হলো 8। এখন দেখো আমরা উপরেই দেখে আসছি সি এর উপাদান সংখ্যা n এর মান 3, তাহলে আমরা কি 2 এর উপরে যদি এখন 3 দেই তাহলে কিন্তু এখানে 8 হয়, এই যে 8 মানেই কিন্তু 2 এর উপরে 3। তাইলে আমরা আমাদের অঙ্কটা মিলানোর জন্য কোনো দিকে তাকানোর দরকার নাই, জাস্ট 2 এর উপরে আমরা এখন 3 দিয়ে দিব n এর মানটা। তো এখন দেখো তো n এর মান 3, 2 এর উপরে আছে 3, তাইলে কি আমরা এই যে 2 এর উপরে 3 এর জায়গায় এরকম লিখতে পারি না যে 2 টু দি পাওয়ার n, কারণ একই তো কথা, n এর মান যেহেতু 3 তাই আমরা এটা বসাই দিতে পারি। তাহলে লিখব পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, এই যে এটা লিখে দিব। এখন একটা সহজ শর্টকাট জিনিস শিখাই দেই। সব সময় আমরা জানি যে এই যে পাওয়ারটা টু টু দি পাওয়ার n, এটা কিন্তু আমরা জানি এই আকারেই থাকে, অর্থাৎ যদি কোনোটার উপাদান সংখ্যা 3টা থাকে তাহলে 2 এর উপরে কত হবে 3, তার মানে ওইটা হবে 8। অর্থাৎ যদি কোনোটার মধ্যে এরকম 3টা দেয়া থাকে উপাদান সংখ্যা, যেরকম সি এর মধ্যে যে এখানে আমরা কিন্তু 3টা পাইছি উপাদান সংখ্যা, যদি 3টা থাকে তখন আমাদের যেই পাওয়ার সেটের উপাদান সংখ্যা সেটা বের হবে 8। আর যদি এখানে 4টা সংখ্যা দেয় তাহলে হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ কয়টা হয় দেখো তো, 2 এর উপরে 4 দিলে এখানে হয় হলো 16টা। 2 এর উপরে যদি আমরা 4 দেই তাহলে হয় 16টা, ওই ক্ষেত্রে একটু কঠিন হয় যদিও, তবুও
সেটা পারা যায়, কোনো সমস্যা না। তাহলে একটু দেখে নাও, ওই ক্ষেত্রে কিন্তু 16টা হবে। যদি 16টা হয় একইভাবে করবা, যখন 16 হবে এরকম, তখন তোমরা 2 এর উপরে দিবা হলো 4। তাহলে n এর মান তো ওই সময় 4 থাকবে, এই 4 এর জায়গায় তখন আমরা লিখে ফেলবো n। তাহলেই হয়ে গেল 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এরপর দেখো 7 নম্বরে আরেকটা অঙ্ক, এইটা বলছে এইটা এবং এইটা হলে x এবং y এর মান নির্ণয় করো। তো এটা হলো ক্রমজোড়ের অঙ্ক। যারা প্রথম ভিডিওটা দেখেছ তারা জানো ক্রমজোড় কিভাবে করতে হয়। তারপর আবার এখানে বলে দেই, ক্রমজোড় মানে হলো প্রথমটার সাথে এই যে প্রথমটা আর এই যে দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা লেখা। তাহলে আমরা লিখলাম ক্রমজোড়ের শর্ত মতে এই যে প্রথমটা x-1, এই যে x-1 ইকুয়াল হলো y-2, এই যে এখানে y-2, মানে প্রথমটার সাথে প্রথমটা সমান দিয়ে লিখব আর দ্বিতীয়টার সাথে পরে দ্বিতীয়টা। তো প্রথমটা লেখার পর এখানে দেখো x-1 ইকুয়াল হলো y-1 এখানে। তো এবার আমরা কি করব, এক্স ওয়াই একসাথে নিয়ে আসব। তাহলে কি হবে, ওই পাশের ওয়াইটা এই পাশে এসে -y হবে, আর এই পাশের যে -1 ওই পাশে গিয়ে +1 হবে। তাহলে দেখো x-y সমান হলো 1 থেকে 2 এখানে বিয়োগ হয়েছে, তাহলে হলো -1। এটা হলো প্রথম সমীকরণ দিব, সব সময় এরকম ভাবেই করব। দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা এই যে এখানে লিখলাম। এরপর দেখো আমরা এখানে এক্সটা যেটা ছিল ওইটা এই পাশে নিয়ে আসব। এরপর হবে এই পাশের 2টা ওই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাসটা ওই পাশে গিয়া। এরপর দেখো y-2x এর মান কত হবে, -1 হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, মাইনাসটাকে কমন নিব দুই পাশ থেকেই উঠায় দেওয়ার জন্য। তাহলে কি হবে দেখো, এই পাশে যেটা সামনে মাইনাস ছিল সেটা প্লাস আকারে আইসা পড়ছে, আর যেটা সামনে প্লাস ছিল ওয়াই এর আগে সেটা কিন্তু এই যে মাইনাস আকারে উল্টো হয়ে গেছে, যার কারণে এই পাশের যে মাইনাসটা আছে এটাও উঠে গেছে। তাহলে এখানে আমরা 2টা পাইলাম সমীকরণ। এরপর এই 2টা সমীকরণকে বিয়োগ করব, কারণ সব সময় আমরা চেষ্টা করব যাতে ওয়াইটা বাদ দিতে পারি। তো এখানে দেখো ওয়াই এর আগে মাইনাস আছে, এখানেও ওয়াই এর আগে মাইনাস আছে। তো 2টাকে যদি আমরা প্লাস করি তাহলে তো বাদ দেওয়া যায় না, যদি 2টাকে মাইনাস করি তাহলে নিচের মাইনাসটা প্লাস হলে বাদ দেওয়া যায়। তাই আমরা এই যে প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করলাম, করার পরে এই যে দেখো এখানের মাইনাসের কারণে 2x এর আগে মাইনাস চলে আসছে। আবার দেখো এখানে মাইনাসের কারণে এই ওয়াই এর আগে প্লাস আসছে। তাহলে এখানে ওয়াই এ আর এখানে প্লাসের ওয়াই আর মাইনাসের ওয়াই কাটা, এখানে থাকলো একটা এক্স থেকে যখন 2টা এক্স চলে যায় তখন থাকে হলো মাইনাসের এক্স, আর ওই পাশে -2। দুই পাশের মাইনাসটাকে কাটা দিয়ে দাও, এটা কাটা, তাহলে এক্স এর মান হলো 2। এবার দেখো এই যে 2, এই 2 এর মানটা, এক্স এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। এই যে এক্স এর জায়গায় আমরা এখন 2 বসাই দিলাম। তাহলে এই পাশের মাইনাসটা থাকলো, 2টা ওই পাশে নিয়ে গেলে ওই পাশে গিয়ে হবে -2, মানে -3 হয়ে যাবে। এবার দুই পাশের মাইনাসটাকে আমরা কেটে দিব, তাহলে ওয়াই এর মান হয়ে যাবে 3। এটাই হলো এটারও অ্যান্সার। তাহলে এক্স এর অ্যান্সার 2, ওয়াই এর অ্যান্সার হলো 3। একই রকমভাবে দেখো এই যে এই অঙ্কটা, এটাও একই রকমভাবে কর্মজোড়ের ধারণা মতে আমরা করে নিব। এরপর দেখো ঠিক এরকমই আরও একটা অঙ্ক আছে পরবর্তীটা, সেটা হলো এইটা। এই যে এটাও ক্রমজোড়ের অঙ্ক। এই অঙ্কগুলো খুব কম আসে, এগুলো বেশি আসে না, তবুও আমরা দেখে নেই। একই রকমভাবে দেখো এখানে ক্রমজোড়ের শর্ত মতে উঠাবো, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে এখানে উঠাবো আমরা এই যে দ্বিতীয়টা। এরপর একই রকমভাবে 2টাকেই দেখো, এখানে কিন্তু আমাদের ওয়াইটা বাদ দিতে হবে। তাহলে প্রথমটা ছিল 1y, যে এখানে ছিল শুধুমাত্র একটা ওয়াই, আর এখানে ছিল 2টা। এই কারণে আমরা প্রথমটাকে আগে 2 দিয়ে গুণ করে নিব, যাতে করে এখানে 2y হয় আর আমরা বিয়োগ দিয়ে বাদ দিয়ে দিতে পারি। তো এখানে দেখো 1 নংকে আমরা 2 দ্বারা গুণ করলাম এবং 2 এর সাথে যোগ করব। তাহলে আগে গুণ করব, এটাকে গুণ করে নিলাম, তাহলে কত হলো 12x। 2 দিয়ে গুণ করা মানে হলো উভয় জায়গায়, এখানেও 2 দিয়ে এখানেও 2 দিয়ে, তাহলে 6x হয়ে গেল 12x, আর শুধু y হয়ে গেল 2y, আর ওই পাশে হলো 1 এর সাথে 2 গুণ হয়ে 2, যেহেতু 2 গুণ করছি। আর নিচে যেটা ছিল 2 নং সমীকরণ সেটাই উঠাই দিব। তাহলে দেখো এবার 2y কাটা যায়, 12 আর 3-এ 15টা x হয় যোগ করলে, আর ওই পাশে হয় 15। এই পাশের 15 ওই পাশের 15 কাটা দিয়ে দেওয়া যায়, যেহেতু এই পাশে গুণাকারে আছে ওইটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে x এর মানটা কত হবে, 1 হবে, কারণ এই 15টা ওই পাশে গিয়ে ভাগ হয়েছে এই কারণে।
এখন এক্স এর মানটা 1 আমরা 1 নং এ বসাই। এই যে এখানে এক্স এর জায়গায় 1 নং যে সমীকরণটা ছিল, দেখো কি ছিল হলো 6x - y। তাহলে এখানেই আমরা 6 এর সাথে এই যে এক্স এর জায়গায় 1 বসাইলাম, তাহলে 6 একে 6 হয়। এবার আমরা 6টা ওই পাশে নিয়ে বিয়োগ করব, তাহলে হবে কত -5। এই পাশে ওই পাশের মাইনাস কাটা দিয়ে দিলে y এর মান হবে 5। এটাই হলো অ্যান্সার। এর পরবর্তীতে দেখো 8 নম্বরে বলছে যে পি এর মান হলো এ, কিউ এর মান হলো বিসি, তাইলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। তো ক্রসের মানেটা কি? ক্রসের মানেটা হলো এই যে দেখো, আমরা উদাহরণে দেখি, আগে লেখা নিব যে দেওয়া আছে পি এর মান এইটা, কিউ এর মান এইটা, এরপর পি ক্রস কিউ, এরপর এই পি এর মান এবং কিউ এর মানটা আমরা এখানে উঠাবো। উঠানোর পর এটার মানে হলো প্রতিটার সাথে প্রতিটা লেখা, এবং যেই উপাদানগুলো আমরা এখানে লিখবো সেটা লিখবো প্রথম ব্রেকেট দিয়া, এবং সেকেন্ড ব্রেকেট দিব হলো এই পুরোটাকে এখানে আটকানোর জন্য, এই যে এটা। তো এ দিয়ে যখন দুইটাকে আমরা গুণ আকারে প্রতিটার সাথে প্রতিটা লিখবো, তখন দেখো এর সাথে বি আবার এর সাথে সি এরকম ভাবে লিখবো। এর পরবর্তীতে দেখো কিউ এর সাথে যখন আমরা পি ক্রস করব, একই রকম ভাবে লিখবো। বি এর সাথে যখন বি এর সাথে এ লিখবো, এরপরে আবার সি এর সাথে এ লিখবো, এই যে এইটা এবং এইটা। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল এইটা কলন এইটা, এই দুইটাই অ্যান্সার। এর পরবর্তী অঙ্কটা হলো খ নাম্বার। এইটা একই রকম ভাবে দেখো বলছে 3, 4, 5 হলো এর মান, এটা বি এর মানটা বলছে দেখো 4, 5, 6, এবং সি এর মানটা বলা হয়েছে এক্স কমা ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। এই ক্ষেত্রে আগেই লিখবো দেওয়া আছে এর মান, বি এর মান, সি এর মান যেটা সেটা। এরপরে আমরা কি করব দেখো, এখানে যেহেতু বলছে যে সি এর মানটা হলো এক্স কমা ওয়াই, এবং এইখানে বলছে যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করে তারপর সেটাকে ক্রস করব সি এর সাথে। তো আমরা আগে ব্রেকেটের মানটা ইন্টারসেকশন বিটা এই যে বের করে নিলাম এখানে। এটা হলো ইন্টারসেকশন বি, যেটা যেটা মিলছে, কি কি মিলছে, 4, 5, 4, 5 মিলছে, তাই আমরা এটা লিখলাম। এরপর এটাকে ক্রস করব সি এর সাথে, তাহলে এই ইন্টারসেকশন বি এর মান 4, 5 লিখলাম, তারপর সি হলো এক্স কমা ওয়াই, এটা লিখলাম। এরপর প্রতিটার সাথে প্রতিটা লিখবো, তাইলে 4 এর সাথে একবার এক্স, আবার 4 এর সাথে ওয়াই, 5 এর সাথে এক্স, 5 এর সাথে ওয়াই, এই যে লিখলাম। এটাই হলো আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে দেখো গ নাম্বার, পি এর মান হলো এইটা, কিউ এর মান এইটা, আর এর মান হলো পি বাদ কিউ, পি থেকে কিউ এর মান বাদ, আর নির্ণয় করতে বলা হয়েছে এই যে এটা পি ইউনিয়ন কি এই ক্রস আর। তাহলে এখন আমরা পি বাই কিউ নির্ণয় করব। আর এর মানটা আগে লিখবো দেওয়া আছে, তারপর আর এর মান পি বাই কিউ নির্ণয় করব। তাহলে পি থেকে কিউ এর মানটা বাদ দিলে হয় কত, 5 আর 7 বাদ, তাহলে থাকে শুধু এখানে 3। আর এখানে পি ইউনিয়ন কিউ যেটা সেটা নির্ণয় করব আগে, যেহেতু ব্রেকেটের, তাই এটা আমরা নির্ণয় করলাম হলো 3, 5, 7। এরপর দেখো পি ইউনিয়ন কিউ এর সাথে আর এর মান ক্রস করব। তো আর এর মান যদি এখন ক্রস করি, মানটা আগে উঠাইলাম, তারপর একবার একবার করে সবটির সাথে লিখবো, তাহলে 3, 3, 5, 3 এবং 7, 3, এটাই হলো অ্যান্সার। এরপর দেখো 9 নাম্বার, এ আর বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও ইন্টারসেকশন বি নির্ণয় করো। তো এখানে দেখো 35 আর 45-এর কিন্তু সেট বলা হয়েছে, এখানে গুণনীয়কের সেট বলা হয়েছে কিন্তু। তো এখন আমরা 35-এর যে গুণনীয়ক, অর্থাৎ 35-কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো বের করব। তো 35-কে বের করা যায়, ভাগ করা যায় হলো 1 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 35 দিয়ে, এগুলো দিয়ে, আর বাকিগুলো দিয়ে ভাগ করলে দশমিক আসে, যেগুলো বাদ। তো আমরা এটা লিখলাম 35-এর গুণনীয়ক। আবার 45-এর গুণনীয়ক হলো এই যে এগুলো 1, 3, 5, 9, 15 এবং 45, এই দুইটা। এই যেহেতু এর মান এখানে বলছে যে 35, আবার এই যে বি এর মান বলছে 45, তাই এর মান লিখলাম এইগুলো, আর বি এর মান লিখলাম হলো এই যে এইগুলো। এরপর আমাদেরকে বলা হয়েছে যে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি এখানে নির্ণয় করতে। তো আমরা এ ইউনিয়ন বিটা এখানে নির্ণয় করলাম, এই যে মানগুলো লিখে লিখে ইউনিয়ন করে দাও, প্রতিটা একবার করে লেখো। আবার ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধুমাত্র যেইটা মিলবে, তো ইন্টারসেকশন করার ক্ষেত্রে মিলছে শুধু 1, এই যে 1 আর 5, আর বাকি একটাও মিলে নাই, তাই শুধুমাত্র অ্যান্সার হবে 1, 5, এটাই অ্যান্সার। এরপর দেখো 10 নাম্বার বলছে এখানে
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেটটাকে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এই জাতীয় অঙ্ক কখনো আসেনি, কখনো আসেও না, এটা তেমন গুরুত্বপূর্ণ না, তবুও আমরা অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো প্রয়োজন হলে। পরবর্তী অঙ্কটা আমরা দেখব এখন। 11 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুইটি খেলাই পছন্দ করে, তদ্রূপ শিক্ষার্থীর সংখ্যা হলো 10। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে তা ভ্যান চিত্রের সাহায্যে নির্ণয় করো। তো এখন আমরা সমাধান করব এটা। প্রথমে লিখব, মনে করি এই যে ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট হলো এফ, এফ দিয়ে ফুটবল ধরলাম, এবং ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেট খেলা পছন্দ করে সি ধরলাম, কারণ ক্রিকেট সি দিয়ে লেখা হয়। তাহলে এই যে এফ দিয়ে হলো এইটা, আর সি দিয়ে হলো এই যে এই বলটা এইটা, এই দুইটা ডায়াগ্রাম। এইবার আমরা লিখব হলো ভ্যান চিত্রে আয়তাকার ক্ষেত্রটি হলো 30 জন, অর্থাৎ এই যে পুরো ক্ষেত্রটা, এই পুরাটা মিল্লা হলো 30। এরপর শিক্ষার্থীর সেট হলো ইউ, এই যে ইউ দিয়ে শিক্ষার্থীর যে সেটটা সেটাকে বোঝানো হয়েছে সবারটা, এবং পরস্পর ছেদি দুইটি বস্তু হলো বস্তু ক্ষেত্র দ্বারা এফ ও সি নির্দেশ করা হলো। এবার ফলে ভ্যান চিত্রটি 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়ে গেছে। এবার যাদেরকে পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করা হলো সেগুলোর ক্ষেত্রে আমরা মানটা নির্ণয় করি। এখানে উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট হলো আর, আর ইকুয়াল হলো এম এফ ইন্টারসেকশন সি। এই যে দেখো, উভয় খেলাই যেগুলো পছন্দ করে যেই মানুষগুলো, সেগুলো হলো এই যে মাঝখানে যেটা সেটা কিউ দিয়া পছন্দ করে, এখানে এইটা যেটা কিউ এর মান এইটুকু, এবং এস এর মান যেটা এইটুকু, এটা হলো আলাদা আলাদা যারা পছন্দ করে, আর দুইটাই পছন্দ করে হলো মাঝখানে যেটা আছে আর সেইটুকু। তো এই ক্ষেত্রে এটার সংখ্যা কত হইব, যার সদস্য সংখ্যা হবে 10। কেন, এই যে উপরে দেখো দেওয়া আছে প্রশ্নের মধ্যেই যে দুইটি খেলাই পছন্দ করে, এখানে এই যে 10 জন, তাই আমরা এটার ক্ষেত্রে আমরা লিখলাম হলো 10। এরপর শুধু ফুটবল খেলা পছন্দ করে, কিউ এর মান শুধুমাত্র ফুটবল খেলার পছন্দ করে যারা, তারা হলো কত, 20 থেকে এখন আমরা 10টা বিয়োগ দিয়ে দিব। উভয় খেলা যেটা পছন্দ করে সেটা আমরা বাদ দিয়ে দেব 20 থেকে, তাহলে হবে 10। আবার দেখো, শুধু ক্রিকেট খেলা পছন্দ করে যে এর অংশটুকু এইটুকু, এটা শুধু ক্রিকেট পছন্দ করে, তো এই ক্ষেত্রে যে সংখ্যাটা সেটা হলো 15 থেকে এবার আমরা 10 বিয়োগ দিয়ে দেব, যেহেতু 15 জন ছিল সেটা থেকে আমরা 10 জন উভয় খেলাই পছন্দ করে এটা আমরা বিয়োগ দিয়ে দেব, তাহলে হবে এখানে 5। এরপর কিউ ইউনিয়ন আর ইউনিয়ন এস ইকুয়াল হলো এফ ইউনিয়ন সি। তো একটি অথবা উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা হলো এই যে সদস্য সংখ্যাগুলো হলো এটা 10 5 10, অর্থাৎ 25 জন, অর্থাৎ দুইটি খেলাই পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যার সেটটা তাহলে কত হবে, 30 থেকে যদি আমরা এখন 25 বিয়োগ দিয়ে দিই তাহলে যেই মানটা বের হবে সেটাই হলো যারা কোনো খেলাই পছন্দ করে না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে দেখো 12 নম্বর, এটা 12 নম্বর হলো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় যদি 65% শিক্ষার্থী বাংলায়, 48% শিক্ষার্থী হলো বাংলা ও ইংরেজি উভয়, তো 65 হলো বাংলা, 48 হলো বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে, এবং 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। এখন কয়ের মধ্যে বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে ভ্যান চিত্রে প্রকাশ করো। তো এটা আমরা নির্ণয় করি। দেখো এখানে আমরা লিখব যে ভ্যান চিত্রে আয়তাকার ক্ষেত্রটি 100 জন, অর্থাৎ এই যে পুরাটা, এখানে এই পুরাটার মানে হলো 100 জন, এখানে 100 জন আছে। এরপর শিক্ষার্থীর সেট হলো ইউ, এই যে ইউ দিয়ে আমরা শিক্ষার্থীর যে সেটটা সেটাকে আমরা প্রকাশ করলাম 100 জনের, এই পুরাটাকে বুঝাইলাম আর কি। এরপর দেখো, এবং পরস্পর ছেদি দুইটি বৃত্তক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও ই নির্দেশ করা হলো। এই যে বি দিয়ে শিক্ষার্থীরা যেই দুই বিষয়ে পাস করছে সেটাকে নির্ণয় করা হয়েছে আলাদাভাবে, এবং ভ্যান চিত্রটি 4টি নিঃশেষ সেটে বিভক্ত হয়েছে যাদের
পি কিউ আর ও এফ দ্বারা নির্দেশ করা হলো। অর্থাৎ পি দিয়ে শুধুমাত্র এক বিষয়ে যেটা পাশ করছে এবং আর দেওয়া শুধুমাত্র এক বিষয়, আর কিউ দিয়ে বোঝানো হয়েছে হলো দুইটা বিষয়েই যারা পাশ করছে। আর এই যে এফ দিয়ে যেটা, সেটা হলো যেই কয়েকজন লোক ফেল করছে আর কি উভয় বিষয়ে, তাদেরকে বোঝানো হয়েছে। এরপর দেখো খ নাম্বারে কি বলা হয়েছে, বলছে যে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে এবার আমরা নির্ণয় করি উপরের তথ্য থেকে। এখানে আমরা লিখব কিউ ইকুয়াল হলো বি ইন্টারসেকশন ই, অর্থাৎ এই যে কিউ এর মানটা দুইটা এখানে যখন মিলছে দুই ঘরেরই, সেটা মিল্লা যা হয়েছে সেটা হলো এইটা। তো এবার লিখবো আমরা উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট, এটা হলো এইটার সেটটা। এরপর দেখো যার সদস্য সংখ্যা হলো 48 বলা আছে প্রশ্নের মধ্যেই। এরপর পি হলো শুধু বাংলায় যারা পাশ করছে তাদের সেটের যে সংখ্যাটা সেটা কত হবে। তাহলে আমরা 65 থেকে এবার 48 বিয়োগ দেব। এখানে 65 থেকে কেন 48 বিয়োগ দেব, কারণ হলো 65 জন বাংলায় পাশ করছে। এখান থেকে দেখো 48 জন হলো যারা উভয় বিষয়ে পাশ করছে। তাইলে উভয় বিষয়েরটা আমরা যদি 65 থেকে বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র যারা বাংলায় পাশ করছে সেটা পাওয়া যাবে, শুধু বাংলায় যারা পাশ করছে। তাইলে এটা হলো 17। এরপর দেখো আর মানে হলো শুধু ইংরেজিতে যারা পাশ করছে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে আমরা 100 থেকে বিয়োগ দিয়ে তারপর আবার এই যে 17 প্লাস 48 প্লাস 15 করব। তাহলে কত হবে দেখো তো, 100 থেকে 80 বিয়োগ অর্থাৎ 20, তাইলে 20 জন হবে এখানে, আর উপরে হবে 17 জন। এটাই হবে আমাদের এটার অ্যান্সার। এরপর গ নাম্বারে দেখো উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটি সংখ্যার সংযোগ সেট নির্ণয় করো। এখানে সংযোগ মানে হলো ইউনিয়নকে বোঝানো হয়। তাইলে আমরা আগে নির্ণয় করে নেই। যেমন মনে করি উভয় বিষয়ে পাস পরীক্ষার্থীদের সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহের সেট এম, এটা আমরা ধরে নিলাম, এবং উভয় বিষয়ে ফেল পরীক্ষার্থীর সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহের সেট হলো এন, এটাও ধরে নিলাম। এখানে উভয় বিষয়ে পাস পরীক্ষার্থীদের সংখ্যা হলো 48 যেটা দেওয়া আছে, যার মৌলিক যেই গুণনীয়ক সমূহ অর্থাৎ 48কে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেগুলো হলো 2, 3। তাহলে আমরা এই যে 2 এবং 3 লিখলাম। ভাগ করতে পারি কিন্তু অনেক সংখ্যা দিয়ে 48কে, কিন্তু সেই সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র 2 আর 3 হলো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা মানে কিন্তু আমরা আগেই জানি যে যেই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। তো এই ক্ষেত্রে 2 আর 3 ওই সংখ্যাগুলোর মধ্যে সেই দুইটা সংখ্যা যেগুলোকে এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা 2, 3 লিখলাম। আবার উভয় বিষয়ে ফেল পরীক্ষার্থীর সংখ্যা হলো 15। এই 15-র মধ্যে মৌলিক যে গুণনীয়ক সমূহ আছে 15কে ভাগ করা যায় সেগুলো হলো 3 আর 5। 3 আর 5 ছাড়া অন্য যেগুলো আছে সেগুলোকে ভাগ করা যায়। তো শুধুমাত্র 3 আর 5 লিখলাম। তাইলে এবার বলছে এই দুইটাকে আমরা কি করব, ইউনিয়ন সংযোগ করতে বলা হয়েছে। তো আমরা সংযোগ করলাম, এই যে এম এর মান এবং এন এর মানকে ইউনিয়ন করলাম, তখন আমাদের হয়ে গেল 2, 3, 5। এটাই হলো আমাদের অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমরা ফাংশনের যেই অঙ্কগুলো আছে 2.2 এর মধ্যে ফাংশনের অনুশীলন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা ফাংশন এর যেই সকল অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই আমরা করব। এবং তোমরা যারা ওই প্রথম ভিডিওটা দেখোনি যেখানে আমরা সেট নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি সেটা দেখে নিতে পারো, এবং ফাংশনের উপরেও আলাদা একটা ভিডিও আছে সেটাও তোমরা দেখে নিতে পারো আমাদের প্লেলিস্ট থেকে। প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।